একটা ছেলে আর একটা মেয়ে দুজন দুজনকে খুব ভালোবাসতো। কিন্তু রিলেশনের কয়েক বছর পর হঠাৎ মেয়েটা ছেলেটাকে ধোঁকা দিয়ে অন্য একজনের সাথে রিলেশন শুরু করে। ছেলেটা সব জানতে পেরেও চুপচাপ সব মেনে নেয়, কারণ সে মেয়েটাকে অনেক ভালোবাসতো। এরপর থেকে তার একাকিত্ব জীবনের শুরু। আর এভাবেই কেটে যায় 4টা বছর। হঠাৎ একদিন রাতে, হ্যালো, হ্যালো, কে বলছেন? কেমন আছো? ভালো, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমাকে ভুলে গেছো তাই না? মনে রাখার মতো তো কেউ ছিল না আমার জীবনে। হ্যাঁ, ঠিকই বলছো। আচ্ছা, রাখছি। আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। আমাকে তুমি সত্যি চিনতে পারোনি? না। একটা সময় আমার কথা না শুনলে তোমার ঘুম হতো না। না, এমন কিছু কখনো ছিল না আমার লাইফে। আমাকে খুব ঘৃণা করো তাই না? না, কাউকে ঘৃণা করি না। আচ্ছা, রাখছি। প্লিজ শেষবারের মতো কথা বলো। বললাম তো, অপরিচিত কারোর সাথে কথা বলি না আমি। কি হলো, কাঁদছেন কেন? এমনি। কি হয়েছে? কিছু না। তাহলে কাঁদছেন কেন? জানো, আমার না অ্যাক্সিডেন্ট হয়েছিল। কি? কিভাবে? হ্যাঁ, আর সেটার জন্য আমার একটা পা কেটে বাদ দিতে হয়েছে। কি বলছো তুমি এসব? এখন চিনতে পেরেছো? জানি না, আগে বলো এসব কিভাবে হলো। এই জানো, সব আমার পাপের ফল। আমি তোমার ভালোবাসার সাথে বেইমানি করেছিলাম, এটা তারই ফল পেয়েছি। কি বলছো তুমি এসব? তুমি বেইমানি করনি। আসলে আমার ভাগ্যটাই খারাপ। যাকে বেশি ভালোবাসি সেই আমার থেকে দূরে চলে যায়। যাক, বাদ দাও, তোমার কথা বলো। সে তো তোমায় খুব ভালোবাসে, তাই না? তোমার পাশে আছে, তোমার খেয়াল রাখে, খাইয়ে দেয় তোমাকে। আমাকে তুমি ক্ষমা করে দাও। তোমায় ছেড়ে যার কাছে এসেছিলাম সে আজ আমার খারাপ সময় আমার পাশে নেই। তাছাড়া যার একটা পা নেই তাকে আর কে ভালোবাসবে বলো? তুমি আমায় আগে কেন বলোনি এসব? বলতে চেয়েছিলাম, অনেক ফোনও করেছিলাম, কিন্তু তোমার ফোন কানেক্ট হয়নি। তারপর অনেক চেষ্টা করে তোমার এই নাম্বারটা জোগাড় করেছি। হ্যাঁ, ওই নাম্বারটা বন্ধ করে দিয়েছি, কারণ ওই নাম্বারটা একমাত্র তোমার জন্য ছিল। আর তুমি যেহেতু নেই, নাম্বার দিয়ে কি হবে? সব আমার পাপের ফল। এই জীবন নিয়ে আমি আর বাঁচতে চাই না। শেষবারের মতো তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য ফোন করেছি আমি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। পাগলামি করো না। প্লিজ, আই এম সরি। পারলে আমাকে ক্ষমা করে দিও। তুমি থামবে একটু? আচ্ছা, তুমিই বলো, তুমি কেমন আছো? নতুন জীবনসঙ্গীকে নিয়ে খুব সুখে আছো তাই না? আমার কথা ছাড়ো। তুমি একেবারেই মন খারাপ করো না। তোমার ফ্যামিলি, বাকিরা তো সবাই তোমার পাশে আছে। তুমি নিজেকে একা ভেবো না। না, কেউ নেই আমার। কেউ আমার পাশে থেকেও নেই। আমি যে অনেক বড় অপরাধ করেছি, তাই আমার আর বেঁচে থাকার অধিকার নেই। প্লিজ ক্ষমা করে দাও আমায়। কে বলেছে কেউ নেই তোমার পাশে? আমি তো মরে যাইনি এখনো। তুমি? হ্যাঁ, আমি। আর আমার ভালোবাসা কখনো মিথ্যা ছিল না। আমি তোমাকে আজও আগের মতোই ভালোবাসি। কি বলছো তুমি? আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি, এরপরও তুমি আমায় এত ভালোবাসো? হ্যাঁ, আমি আজও তোমার আওয়াজ শুনেই ঘুমাতে যাই, আর তোমার স্মৃতিগুলো আঁকলেই জেগে থাকি। আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আর সারা জীবন আমি তোমার পাশেই থাকবো। বিয়ে করব তোমায়। না না, তুমি প্লিজ এমন বলো না। আমার অপরাধের কোনো ক্ষমা নেই। আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি। বিয়ে করে তোমার জীবন আর নষ্ট করতে পারবো না আমি। আমার শাস্তি আমাকে ভোগ করতে দাও। তুমি ভালো থেকো, নতুন করে আবার জীবন শুরু করো।
ঠিক আছে, নতুন জীবন শুরু করব, আর সেটা তোমার সাথেই করব। যদি ভালোবাসার মানুষের একটা ভুল ক্ষমা করতে না পারলাম, তাহলে কিসের ভালোবাসা? আই লাভ ইউ। আই এম সরি বাবু, আই এম রিয়েলি ভেরি সরি। আমি সোনা ছেড়ে কয়লার দিকে পা বাড়িয়েছিলাম তো, আর তাই আজ আমার পাটাই নেই। সত্যি আমি অনেক বড় ভুল করেছিলাম, আমায় ক্ষমা করে দাও। আমি তোমায় অনেক ভালোবাসি। আর মন খারাপ করো না, আমি আছি তো, সারা জীবন তোমার সাথে থাকবো। আমি তোমায় খাইয়ে দেবো, তোমার চুল বেঁধে দেব, অনেক খেয়াল রাখবো তোমার, আর অনেক অনেক বেশি ভালোবাসবো। তুমি এত ভালোবাসো আমায়? আমি আগের জন্মে নিশ্চয়ই কিছু ভালো কাজ করেছিলাম, তাই তোমার ভালোবাসা পেয়েছি। আই লাভ ইউ বাবু, আই রিয়েলি লাভ ইউ। আই লাভ ইউ টু বাবু। সবসময় এভাবে আমার পাশে থেকো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসবো। হ্যাঁ, আমি সব সময় এভাবেই তোমার পাশে থাকব। বন্ধুরা, তাকেই ভালোবাসো যে বিপদের সময় এসে বলবে, কিছু হবে না, আমি তো আছি। সত্যিকারের ভালোবাসা একবার নয়, দুবার নয়, শতবার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাবার কথা ভাবে না। ভুল তবুও মেনে নিতে হয়, হেরে যেতে হয় ভালোবেসে। সব কি আর কেঁদে পাওয়া যায়? কিছু ছেড়ে দিতে হয় হেসে হেসে। ভালোবাসা কখনো মরে না, মরে যায় তো মিথ্যা ভালোবাসার অভিনয় করা মানুষগুলো। আসল কথা, ভালোবাসা অভিনয় করে না, অভিনয় করে ভালোবাসা নিয়ে খেলা করা মানুষগুলো। কাউকে ভালোবাসতে হলে তার ভালো মন্দ সবটা নিয়েই ভালোবাসো। তার ভালোটা ভালোবাসবে আর খারাপটা ভালোবাসবে না, তাহলে সেটা ভালোবাসা নয়। তোমার ভালো দিকটা তো সবাই পছন্দ করবেই, খারাপ দিকটা জেনেও যে তোমার পাশে থাকবে, তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসো। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত, যে পালন করে সে সব সময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। হাজার ঝগড়ার পরেও যদি তোমাদের মিল হয়ে যায়, তাহলে ভেবে নিও তুমি সঠিক মানুষ পেয়েছো। পৃথিবীতে তারাই বেশি ভালোবাসা পায়, যারা বেশ সাজিয়ে গুছিয়ে মিথ্যা অভিনয় করতে পারে। সম্পর্ক হয়তো শেষ হয়ে যায়, কিন্তু স্মৃতিগুলো রয়ে যায়। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করো, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।